সকাল বন্ধুরা, আজকে আমি ছাদের পরে এই লাল শাক তুলে রান্না করব। এই দেখুন কত সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি। আমি এইভাবে গোড়াটা ছিঁড়ব না, এরকম করে তুলে নেব। দেখুন টপের উপরে, এই ক্যারেটের উপরে হয়েছে। বড়গুলো তুলবো, এই ছোটোগুলো আবার হবে। ছোট ছোট আরও আছে, এই যে নিচে, এগুলো আবার হবে। আপনারাও এরম করে টবে লাগাবেন ছাদের পরে। টাটকা টাটকা শাক, কোনো সার দিয়ে নেই, এমনি হয়েছে, সার ছাড়া। কত উপকার শাকগুলো। কত শাক দেখেন, আমার এক তোর বেশি হয়ে যাবে। আমি এইগুলো খেলাম, আবার 2-3 দিন পরে আবার এই যে ছোট ছোট আছে, এইগুলো আবার বড় হয়ে যাবে, আবার এগুলো আবার খেতে পারবো। নিজে বানানো সবজি, সেটা খেতে মজাই অন্যরকম। বাজার থেকে তো আমরা কতই কিনে খাই, কিন্তু কিনা জিনিস মনের থেকে মনে হবে কি আমরা কিনে খাচ্ছি, কিন্তু নিজে যে সবজি বানিয়ে খাওয়া, সেটা যে অন্যরকম একটা ব্যাপার। এই দেখুন এক গামলা হয়ে গেছে। এবার ওই যে ওই টপটায় আছে, ওখান থেকে ছিড়ব। এই দেখুন লাউ বেঁধে দিয়েছি, লাউ ডাল পোকায় খেয়ে যায়, পোকায় খেয়ে মরে যায়। এই দেখুন এই যে মরে গেছে, এই জন্য এই যে বেঁধে দিয়েছি। এই দেখুন এগুলো হবে, এখান থেকে কটা তুলে নিচ্ছি। এই লাউ গাছটার গোড়াটা কি সরু, সেদিন দেখাতে ছিলাম কিন্তু হয়নি পুরোটা দেখানো ভিডিওতে। এই দেখুন গোড়াটা কত সরু, কিন্তু এত লাউ বেরিয়েছে। তুলে নিলাম। ধনেপাতা তুলে নিচ্ছি কটা। এই দেখুন কত ধনেপাতা, লাল শাক দিয়ে ধনেপাতা দিয়ে মাছ দিয়ে তরকারি করব। এই ক্যারেটে এইভাবে আপনারা ধনেপাতা লাগাতে পারবেন। ধনেটা ভেঙে ভিজিয়ে রাখবেন, আর বুনে মাটিতে কি ভালো সার জোগাড় করে মাটিতে বুনবেন, বুনে আবার একটু গুঁড়ো গুঁড়ো মাটি দিয়ে ঢেকে দেবেন, দেখবেন কত সুন্দর ধনে হয় পাতা। দেখুন আমি এই যে এখান থেকে আমি সব দিন তুলে তুলে খাই, আমাদের কেনা লাগে না। ওইখানে আর একটা ক্যারেট আছে, আমি তুলে নিলাম, আর লাগবে না। এক গামলা শাক হয়ে গেছে আমার, এবার গিয়ে রান্না করব।